ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো, সামনেই তোমাদের থার্ড সামেটিভ এক্সাম। এই থার্ড সামেটিভ বা থার্ড ইউনিট টেস্ট ইংলিশের জন্য কিন্তু চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসছে। যদি তোমরা এই ক্লাসগুলিকে দেখে যাও তাহলে এক্সামে কিন্তু তোমরা 50 আউট অফ 50 স্কোর করতে পারবে। তাহলে আজকে আমরা লেসন 12 এখান থেকে একটি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ দেখে যাব। কিভাবে আনসার লিখতে হয় সেটি আজ আমি তোমাদেরকে শেখাবো। প্রশ্ন ধরে আনসার লিখতে না পারলে কিন্তু ফুল স্কোর করা যায় না। আজকে ডে 4 ক্লাস, আগে যে 3টি ক্লাস দেওয়া হয়েছে তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ক্লাস 3টি দেখে নিও। আজকের ক্লাসটিতে দেখো লেসন 4 যে বিয়ন্ড ব্যারিয়ার্স, এখান থেকে একটি সিন প্যাসেজ খুব গুরুত্বপূর্ণ। আগে আমরা প্যাসেজটি পড়ব, মানেটি বুঝে নেব। ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। তাহলে কোন বারের কথা বলা হয়েছে? রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড, তার মন খুব খারাপ ছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস, কারণ সে তার বন্ধুদের সাথে যোগ দিতে পারেনি। তার বন্ধু কারা? রাভি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। তারা পিকনিকে গিয়েছে, তার 3 বন্ধু, কিন্তু সে জয়েন করতে পারেনি তার অসুস্থতার জন্য। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম, বরুণের মা ঘরে আসে। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করে, হাউ আর ইউ ফিলিং সান, তুমি এখন কেমন অনুভব করছো? দে মাস্ট বি হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেড সাউন্ডিং মিজারেবল। সে দুঃখের সাথে জানায়, দুঃখের মতো আওয়াজ করে সে জানায় যে তারা পিকনিকে খুব আনন্দ করছে মা। ডোন্ট বি স্যাড, তার মা বলে যে দুঃখ করো না বরুণ। হেয়ার ইজ সামথিং ফর ইউ, এখানে তোমার জন্য একটা জিনিস রয়েছে। দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, যেটি তোমার মনোবলকে ফিরিয়ে আনবে। শি গেভ হিম আ বুক, সে তাকে একটা বই দেয়। তার মা বরুণকে একটি বই দেয়। কিসের উপর বইটি লেখা? অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল, ইন্ডিয়ার স্পেস ট্রাভেল অর্থাৎ মহাকাশ ভ্রমণ সম্পর্কে বই। অন দ্য কভার অফ দ্য বুক, বইটির কভার পেজে ওয়াজ এ পিকচার, একটা ছবি ছিল, অফ রাকেশ শর্মা। কার ছবি ছিল? রাকেশ শর্মা। রাকেশ শর্মাকে দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, প্রথম মহাকাশচারী ভারতের। অ্যাজ সুন অ্যাজ, যে মুহূর্তে বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, বরুণ বইটা পড়া শুরু করলো। হি ফরগট, সে ভুলে গেল। অল অ্যাবাউট হিজ স্যাডনেস, তার সমস্ত দুঃখ। বরুণ কেম টু নো দ্যাট, বরুণ জানতে পারলো যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন, রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছে ইন 1949 ইন পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবের পাতিয়ালাতে 1949 সালে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছে। এবার দেখো আনসার কিভাবে লিখতে হয়। অন হুইচ ডে ওয়াজ বরুণ সিক, কি বারে বরুণ অসুস্থ ছিল? দেখো সবার প্রথমে লিখতে হয় সাবজেক্ট, সাবজেক্ট মানে নাম, অর্থাৎ এখানে নামটি কি? বরুণ, BARUN। তারপরে লিখতে হয় ভার্ব, এখানে ভার্ব কোনটা? ওয়াজ, বরুণ ওয়াজ। এইবার অসুস্থ লিখব সিক, SICK। কবে? অন হুইচ ডে, তার মানে ডের আগে অন বসে, অন সানডে। আমরা পড়েছি রবিবারের কথা, রবিবারে বরুণ অসুস্থ ছিল, তাহলে বরুণ ওয়াজ সিক অন সানডে। দেখে নেব পরের কোশ্চেন। হাউ মেনি ফ্রেন্ডস ডিড বরুণ হ্যাভ, বরুণের কতগুলি বন্ধু আছে? আমরা পড়েছি রাভি, পিঙ্কি অ্যান্ড ওসমান, অর্থাৎ 3 জন বন্ধু আছে। তাহলে আগে সাবজেক্ট লিখব বরুণ, BARUN। এইখানে ডিড থাকলে ভার্বের পাস্ট টেন্স লিখতে হয়, হ্যাভের পাস্ট টেন্স আমরা লিখব হ্যাড, বরুণ হ্যাড। কতগুলা বন্ধু ছিল? 3।
THREE ফ্রেন্ডস FRIENDS ফুল স্টপ দিলাম, দিয়ে লিখব দে তারা অয়ার তারা ছিল কারা কারা, রাভি RAVI রাভি, পিঙ্কি PINKY পিঙ্কি, অ্যান্ড ওসমান OSMAN। তাহলে হয়ে গেল আমাদের লেখা বরুণ হ্যাড 3 ফ্রেন্ডস, দে ওয়ার রাভি পিঙ্কি অ্যান্ড ওসমান। তারা ছিল রাভি, পিঙ্কি এবং ওসমান। দেখে নেব পরের কোশ্চেন। পরের কোশ্চেন খেয়াল করো, হু কেম ইনটু বরুণস রুম। বরুণের ঘরে কে এসেছিল? আমরা জানি যে বরুণের মা তার ঘরে এসেছিল, তাহলে লিখব BARUN''S বরুণের মা, বরুণস মাদার ''S দিতে হয় বরুণস MOTHER বরুণস মাদার। এবার প্রশ্ন ধরে হুর জায়গায় আমরা লিখলাম বরুণস মাদার, বাকিটা বসিয়ে দেব কেম ইনটু বরুণস রুম। তাহলে হলো বরুণস মাদার কেম ইনটু বরুণস রুম, বরুণের মা বরুণের ঘরে এসেছিল। পরের কোশ্চেন, হোয়াট ডিড বরুণস মাদার গিভ হিম। বরুণের মা তাকে কি দিয়েছিল, অর্থাৎ বরুণের মা বরুণকে কি দিয়েছিল? আমরা জানি যে বরুণের মা বরুণকে একটা বই দিয়েছিল, সেই বইটি কি নিয়ে? ইন্ডিয়াস প্রেস ট্রাভেল। তাহলে আমরা এইভাবে লিখব বরুণস মাদার, সাবজেক্ট আগে লিখলাম, এই যে এখানে ডিড আছে তাই গিভের পাস্ট টেন্স আমরা লিখব, গিভের পাস্ট টেন্স হলো গেভ, দিয়েছিল, হিম তাকে অর্থাৎ বরুণকে কি দিয়েছিল? দিয়েছিল একটা বই, এ বুক। কি সংক্রান্ত বই সেটি আমরা দেখে দেখে লিখব, অন, সব প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে খুঁজে তোমরা লিখবে ইন্ডিয়াস স্পেস SPACE স্পেস ট্রাভেল TRAVELS ট্রাভেলস। তাহলে আনসারটি হলো বরুণস মাদার গেভ হিম আ বুক, বরুণের মা বরুণকে একটা বই দিয়েছিল, অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেল। হু ওয়াজ রাকেশ শর্মা। রাকেশ শর্মা কে ছিলেন? রাকেশ শর্মা ছিলেন কে? ভারতের প্রথম আর কি মহাকাশ যাত্রী। তাহলে লিখব রাকেশ শর্মা, আগে নাম লিখব RAKESH রাকেশ শর্মা, SHARMA শর্মা, ওয়াজ ছিলেন, দ্য ফার্স্ট, সবই কিন্তু প্যাসেজে লেখা আছে, প্রথম, ইন্ডিয়ান INDIAN ইন্ডিয়ান, ইন স্পেস SPACE। হয়ে গেল আমাদের রাকেশ শর্মা কে ছিল? রাকেশ শর্মা ছিল ভারতের প্রথম নভোশ্চারী। এইবার আমরা দেখে নেব ট্রু ফলস। বরুণ লে সিক অন ফ্রাইডে। বরুণ অসুস্থ ছিল শুক্রবারে, এটি একদম মিথ্যে। মিথ্যে হলে আমরা F লিখব, F ফর ফলস, কারণ বরুণ অসুস্থ ছিল সানডেতে। পিঙ্কি ওয়াজ বরুণস ফ্রেন্ড। পিঙ্কি ছিল বরুণের বন্ধু, একদম ঠিক কথা। আমরা তিনজনের নাম পড়েছি, পিঙ্কি, রাভি অ্যান্ড ওসমান। তাহলে পিঙ্কি একজন বন্ধুর ছিল। বরুণস মাদার আস্কড হিম অ্যাবাউট হিজ হেলথ। বরুণের মা বরুণকে তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, শরীর কেমন আছে। এটাও একদম সঠিক কথা, তাই আমরা টি লিখলাম, অর্থাৎ ট্রু। বিং আনএবল টু জয়েন পিকনিক। পিকনিকে যোগ দিতে না পেরে বরুণ ওয়াজ স্যাড। বরুণের মন খারাপ হয়েছিল, এটাও কিন্তু একদম সত্যি কথা। তারপরের কোশ্চেন, দেয়ার ওয়াজ বরুণস পিকচার অন দ্য কভার পেজ অফ দ্য বুক। বইয়ের কভার পেজে বরুণের ছবি ছিল, এটি ভুল, রাকেশ শর্মার ছবি ছিল। আফটার রিডিং দ্য বুক, বইটা পড়ে
বরুণ বিকেম ভেরি স্যাড, বরুণের খুব মন খারাপ হয়েছিল। এটা একদম মিথ্যে কথা। এই বইটা পড়ার পর বরুণ তার সমস্ত দুঃখ ভুলে গিয়েছিল, তাহলে এটি হলো ফলস। তাহলে বরুণ লে সিক অন ফ্রাইডে, এটি ফলস, কারণ সে সানডেতে অসুস্থ ছিল। পিঙ্কি ওয়াজ ওয়ান অফ বরুণস ফ্রেন্ড, পিঙ্কি বরুণের একজন বন্ধু ছিল, এটা সত্যি কথা। বরুণস মাদার আস্কড হিম অ্যাবাউট হিজ হেলথ, বরুণের মা বরুণকে তার স্বাস্থ্য বা শরীর সম্পর্কে জিজ্ঞাসা করেছিল কেমন আছে, একদম সত্যি কথা। বিইং আনএবল টু জয়েন দ্য পিকনিক, পিকনিকে যোগদান না করতে পেরে বরুণ ওয়াজ স্যাড, বরুণের মন খারাপ হয়েছিল, সত্যি কথা। দেয়ার ওয়াজ বরুণ পিকচার অন দ্য কভার পেজ অফ দ্য বুক, বইয়ের কভার পেজে বরুণের ছবি ছিল, একদম ভুল কথা, রাকেশ শর্মার ছবি ছিল। আফটার রিডিং দ্য বুক, বইটা পড়ার পর বরুণ বিকেমস ভেরি স্যাড, বরুণ খুব শোকাহত হয়েছিল, একদম মিথ্যে কথা, সে তার সমস্ত দুঃখ ভুলে গিয়েছিল। এই ছিল আজকের সিন প্যাসেজ, খুব গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস করা হলো পরপর যে গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ আছে, যে গ্রামার আছে, যে রাইটিং আছে, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা হবে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, তাহলে কিন্তু তুমি 50 আউট অফ 50 স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।